কোরআনের আলোর মশাল কলবে জেলে দাও। আল হাদিসের সুবাস আমার জীবনে জড়াও। আল কোরআনের আলোর মশাল কলবে জেলে দাও। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله خير من صلى وصام وسجد. صلى الله تعالى عليه وعلى آله وصحبه ومن لله تعبد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আমি মুসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছি, আর এই কিতাবকে আমি বনী ইসরাঈলের জন্য হিদায়াতের গ্রন্থ হিসাবে তাদেরকে দিয়েছি, পথ নির্দেশক করেছি যে তোমরা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করিও না। ফরিদ আব্দুল আজিজের এই মসজিদে আয়োজিত আজকের এই দার্সে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাত বনী ইসরাঈলের দ্বিতীয় আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কিতাব দিয়েছেন আল কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম আমাদেরকে মানতে হবে, বাস্তবায়ন করতে হবে এবং এই কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। আর যদি আমরা এমন না করি তাহলে আগের জাতি বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা তাওরাত দিয়েছিলেন, তারা তাওরাত না মানার কারণে কীভাবে তারা ধ্বংস হয়েছে এবং উরুজের পর তাদের জাওয়াল হয়েছে, উত্থানের পর তাদের পতন হয়েছে, এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, বনী ইসরাঈলের ইতিহাস কোরআনে কারিমে আল্লাহ তাআলা বারবার উল্লেখ করেছেন। বনী ইসরাঈলের ইতিহাস থেকে এই শিক্ষা দেয়া হচ্ছে আমাদেরকে আলোচ্য আয়াতে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাব লাভকারীরা যখন আল্লাহ তাআলার মোকাবেলায় ময়দানে নেমে পড়ে তখন তাদেরকে কেমন ভয়াবহ যন্ত্রণাদায়ক শাস্তি দেয়া হয়। বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছিলেন, সে কিতাবের নাম হচ্ছে তাওরাত। আমাদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, সে কিতাবের নাম হচ্ছে আল কোরআন। কিন্তু তাওরাত ও কোরআন আল্লাহ কেন দিয়েছেন? শুধু পাঠ করার জন্য, শুধু মাথায় রাখার জন্য, চুমো দেওয়ার জন্য না? এই চুমো দেওয়ার পাশাপাশি, মাথায় রাখার পাশাপাশি, পাঠ করার পাশাপাশি আমল করার জন্য, বাস্তবায়ন করার জন্য, এই বিষয়টি আল্লাহ তাআলা আলোচ্য আয়াতে বলে দিয়েছেন। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. আমি মুসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, وآتينا موسى الكتاب, আমি মুসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছি। সেই কিতাব হচ্ছে তাওরাত, আমাদের কিতাব হচ্ছে আল কোরআন। কিতাব হচ্ছে গ্রন্থ, আল্লাহর গ্রন্থ। আল্লাহ তাআলা বনী ইসরাঈলকে যে কিতাব দিয়েছিলেন তাওরাত এবং আমাদেরকে যে কিতাব দিয়েছেন আল কোরআন, দুইটার মধ্যে কত মিল রয়েছে। তাওরাতকে আল্লাহ তাআলা কিতাব বানিয়েছেন, আমাদের কোরআনকেও আল্লাহ তাআলা কিতাব বানিয়েছেন। আলোচনায় আল্লাহ বলছেন, ওয়া আতাইনা মুসাল কিতাব, আমি মুসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয আতাইনা মুসাল কিতাবা ওয়াল ফুরকানা লাআল্লাকুম তাহতাদুন, মুসা আলাইহিস সালামকে আমি কিতাব দিয়েছি, ফুরকান দিয়েছি, যাতে করে তোমরা হিদায়াত প্রাপ্ত হও। তাহলে তাওরাতকে আল্লাহ তাআলা এর নাম দিয়েছেন কিতাব, আর আমাদেরকে আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছেন এটাকেও আল্লাহ তাআলা কিতাব বলেছেন বিভিন্ন আয়াতে। যেমন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আবার তাওরাতকে আল্লাহ তাআলা ফুরকান বলেছেন, কোরআনকেও আল্লাহ তাআলা ফুরকান বলেছেন। ফুরকান বলা হয় আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, যার মাধ্যমে হক ও বাতিলের মধ্যে পার্থক্য সূচনা করা হয়। পার্থক্য সূচিত করে যে কিতাব এটাকে ফুরকান বলা হয়। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, এর মধ্যে
পার্থক্য করে ফয়সালা করে মীমাংসা করে যে কিতাব, এটাকে ফুরকান বলা হয়। ফুরকান ফারাক। তো বনী ইসরাঈলের মধ্যে যখন হক বাতিলের মধ্যে কোনটা হক কোনটা বাতিল বুঝতে সমস্যা হতো, এর সমাধান দেওয়া হয়েছে তাওরাতে, আর আমাদের সমাধান দেওয়া হয়েছে আল কোরআনে। এই জন্য তাদের কিতাবকে যেমন আল ফুরকান বলা হয়েছে, ওয়া ইয আতাইনা মূসাল কিতাব ওয়াল ফুরকান, আমাদের কোরআনকে আল্লাহ তাআলা ফুরকান বলেছেন। একটি সূরার নাম হচ্ছে সূরাতুল ফুরকান, যার প্রথম আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি তার বান্দার উপর ফুরকান নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন, যাতে করে এই ফুরকান যে কোরআন, এই ফুরকানের মাধ্যমে, কোরআনের মাধ্যমে তিনি গোটা বিশ্ববাসীর জন্য সতর্ককারী হন। তাহলে এটি হচ্ছে কোরআন এবং তাওরাতের মধ্যে একটি মিল হচ্ছে দুটোটা কিতাব, আরেকটি মিল হচ্ছে দুটোটাই হচ্ছে ফুরকান। ও আতাইনা মূসাল কিতাব, মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন এবং আমাদেরকে যে কিতাব দিয়েছেন, এর মধ্যে তৃতীয় মিল হচ্ছে তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা সব বিষয় বিস্তারিতভাবে বলে দিয়েছেন, আর আমাদের কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সব কিছু বিস্তারিতভাবে বলে দিয়েছেন। তাওরাত সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা আতাইনা মূসাল কিতাবা তামামান আলাল্লাযী আহসানা ওয়া তাফসীলাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতাল লাআল্লাহুম বিলিকাই রাব্বিহিম ইউমিনুন। আমি মূসা আলাইহিস সালামকে যে কিতাব দিয়েছি, এই কিতাব তাওরাত হচ্ছে ওয়া তাফসীলাল লিকুল্লি শাই, সব কিছু বিস্তারিতভাবে এই তাওরাতের মধ্যে আমি বিস্তারিতভাবে বলে দিয়েছি, বিশদভাবে। তাহলে সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন, এই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে যে কিতাব দিয়েছি, এই কিতাবের মধ্যেও আমি সব সমস্যার সমাধান বিস্তারিতভাবে বিশদভাবে বলে দিয়েছি। মা কানা হাদিসান ইফতারা ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলা কুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতাল লিকাওমিন ইউমিনুন। বনী ইসরাঈলকে আল্লাহ দিয়েছিলেন তাওরাত, আর উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন কোরআন। এই দুইটির মধ্যে কি মিল রয়েছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, যাতে করে বনী ইসরাঈল তাওরাতের সাথে যে ভুল করেছে, মুসলমানেরা যদি কোরআনের সাথে একই আচরণ, একই ভুল করে, তাহলে যেরকম বনী ইসরাঈল ধ্বংস হয়েছে, হালাক হয়েছে, মুসলমানরাও সেরকম হালাক হবে। তাওরাত যেমন কিতাব, কোরআনও তেমন কিতাব। তাওরাত যেমন ফুরকান, কোরআনও তেমন ফুরকান। তাওরাতের মধ্যে যেরকম সব কিছু আল্লাহ তাআলা বিস্তারিতভাবে বলে দিয়েছিলেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সব কিছু বিস্তারিতভাবে বলে দিয়েছেন। তাওরাত ছিল বনী ইসরাঈলের জন্য হিদায়াত, যখন তারা অন্ধকারে নিমজ্জিত, সঠিক পথ পাচ্ছে না, পথ নির্দেশক, হিদায়াত, আলো তাদের জন্য ছিল তাওরাত, আর আমাদের জন্য হচ্ছে আল কোরআন। আলুচ্চায়ত আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। মূসা আলাইহিস সালামকে আমি কিতাব দিয়েছি এবং এটাকে বনী ইসরাঈলের জন্য হিদায়াত বানিয়েছি। হিদায়াত, সঠিক পথ জানার, সঠিক পথ লাভ করার মাধ্যম ছিল তাওরাত। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ফালা তাকুন ফি মিরয়াতিন মিন লিকাইহি ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। এই তাওরাত ছিল বনী ইসরাঈলের জন্য হুদা, হিদায়াত। এখন আমাদেরকে আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছেন, এই কোরআনটা আমাদের জন্য হিদায়াত কিনা, আসলে কোরআন থেকে জেনে নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বনী ইসরাঈলের জন্য যেমন তাদের কিতাব তাওরাত হিদায়াত ছিল, আমাদের জন্য আমাদের কিতাব আল কোরআন হচ্ছে হিদায়াত। বনী ইসরাঈলের জন্য তাদের কিতাব তাওরাতের ওয়ারিস তাদেরকে বানানো হয়েছিল, তারা ছিল তাওরাতের উত্তরসূরি। কোরআন বলছে, ওয়ালাকাদ আতাইনা মূসাল হুদা ওয়া আওরাসনা বনি ইসরাঈলাল কিতাব। বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা যেরকম তাওরাতের উত্তরসূরি বানিয়েছিলেন, আমাদেরকেও আল্লাহ তাআলা যারা কোরআনওয়ালা তাদেরকে কোরআনের উত্তরসূরি বানিয়েছেন।
ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا তাওরাতকে আল্লাহ তাআলা শুধু তিলাওয়াতের জন্য নাজিল করেননি, বরং আল্লাহ তাআলা বলেন এই তাওরাতের ওয়ারিস বানু ইসরাঈলদেরকে বানিয়ে আমি তাদেরকে বলে দিয়েছি, হে বানু ইসরাঈল, এই তাওরাতের মধ্যে যে সকল বিধিবিধান তোমাদের জন্য আমি বলে দিয়েছি এর আলোকে তোমরা বিচার করো। তাহলে তাওরাত আল্লাহ তাআলা বানু ইসরাঈলকে দিয়েছিলেন তাওরাতের আলোকে সমস্যার সমাধান করার জন্য, তাওরাতের আলোকে জীবন পরিচালনা করার জন্য, তাওরাতের আলোকে বিচার ফয়সালা করার জন্য। কোরআন বলছে ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদান ওয়া নূর يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا والربانيون والأحبار এটি হচ্ছে তাওরাত সম্পর্কে ইয়াহকুমু বিহা এর আলোকে হুকুম বিচার করার জন্য আল্লাহ তাআলা তাওরাত নাজিল করেছেন। এবার আসেন আমাদেরকে আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন শেষ জামানায় আমাদের এই উম্মতকে, এই কোরআনকে শুধু তিলাওয়াতের জন্য না ফয়সালা বিচার করার জন্য। দেখেন কোরআন কি বলছে, যেরকম আগের বানু ইসরাঈলদেরকে আমি সমস্যার সমাধানের জন্য বিচার ফয়সালা করার জন্য তাদের পারস্পরিক যে সকল ঝগড়া হয়, ইখতিলাফ হয়, সমস্যা হয়, এর ফয়সালা সমাধানের জন্য তাদেরকে তাওরাত দিয়েছিলাম, শেষ জামানায় হে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে আমি কোরআন কেন দিয়েছি শুনো। وأنزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه فاحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم আল্লাহ তাআলা বলেন, হে নবী, ইন্না আনজালনাত তাওরাহ আগের নবীকে যেমন তাওরাত দিয়েছি, ও আনজালনা ইলাইকাল কিতাব আপনাকেও একটা কিতাব দিয়েছি, সুবহানাল্লাহ, বিল হাক্কি এই কিতাবটি সত্য, আগের কিতাবদেরকে সত্য বলে ঘোষণা করে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব ও মুহাইমিনান আলাইহি আগের কিতাবগুলোর উপর কোরআন হচ্ছে নিয়ন্ত্রক। কোরআন যদি বলে তাওরাতের আগের বিধানটি এখন চলবে তাহলে সেটা চলবে, কোরআন যদি বলে তাওরাতের আগের বিধান এখন চলবে না তাহলে চলবে না। তাহলে কোরআন হচ্ছে মুহাইমিনান আলাইহি আগের কিতাবদের উপর কোনটা চলবে কোনটা চলবে না সেটা নিয়ন্ত্রণ করে আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। অতএব ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যা নাজিল করেছেন এর আলোকে আপনি বিচার ফয়সালা করুন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা যেরকম তাওরাত নাজিল করেছিলেন এর আলোকে বিচার ফয়সালা করার জন্য, ঠিক তেমনিভাবে আমাদের জন্য আমাদের উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন শুধু চুমো দেওয়ার জন্য নয়, শুধু মাথায় রাখার জন্য নয়, না বুঝে শুধু তিলাওয়াতের জন্য নয়। তাওরাতকে নাজিল করেছিলেন বানু ইসরাঈলের পারস্পরিক সমস্যার সমাধানের জন্য, কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন আমাদের পারস্পরিক সমস্যার সমাধানের জন্য। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে শুধু তাওরাত দেন নাই, সাথে কিছু সঙ্গীও দিয়েছেন, কিছু সহযোগী কর্মীও দিয়েছেন, কিছু সাথীও দিয়েছেন যাদের সহযোগিতায় তিনি তাওরাত প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করেছিলেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনা মাআহু আখাহু হারুন ওয়াজিরা মুসা আলাইহিস সালামকে আমি কিতাব দিয়েছি, সাথে আমি তার ভাই হারুনকে তার সহযোগী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাওরাতকে বাস্তবায়ন করতে যাবেন, আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে যা বলেছেন তা প্রতিষ্ঠা করবেন, এর জন্য কিছু সহযোগী, কিছু সাথী, সংগঠন, দল, জামাতের প্রয়োজন আছে না নাই? যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। একসাথে সংঘবদ্ধ হয়ে যাতে করে মুসা আলাইহিস সালাম তাওরাত বাস্তবায়ন করতে পারেন, এজন্য আল্লাহ তাআলা তার ভাই হারুন আলাইহিস সালাম সহ বানু ইসরাঈলের অনেক হাওয়ারিদেরকে তার সহযোগী বানিয়ে দিয়েছেন। আল কোরআন যখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন,
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলা একটি জামাত, একটি দল, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের একটি দল, তার সহযোগী আনসার, তার সাথী সঙ্গী কর্মী হিসাবে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে দিলেন, যারা তার সাথে কোরআন প্রতিষ্ঠার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ল। হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিনা ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকিম। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আমি আল্লাহ তাআলা আপনাকে কোরআন দিয়েছি, এই কোরআন প্রতিষ্ঠার জন্য, বাস্তবায়ন করার জন্য আপনি যে মেহনত করছেন, আমি আল্লাহ তাআলা এই মেহনতের সাথে আল্লাহর রহমত রয়েছে। আইয়াদাকা বিনাসরিহি, আল্লাহর মদদ রয়েছে। আল্লাহর রহমতের পাশাপাশি কিছু ঈমানদারদেরকে, ওয়াবিল মুমিনিন, কিছু ঈমানদারদেরকে আমি আপনার সাথে দাঁড় করিয়ে দিয়েছি। হারুন ওয়াজিরা, মুসা আলাইহিস সালামের সাথে তার ভাই হারুন ছিল তাওরাত প্রতিষ্ঠার জন্য, আর কোরআন প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আর কিয়ামত পর্যন্ত এই ধরনের একদল সংগ্রামী, ত্যাগী, কোরআন প্রতিষ্ঠার জন্য একদল আল্লাহওয়ালাদেরকে আল্লাহ তাআলা দাঁড় করে দিয়েছেন এবং তাদের অন্তরে আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, তারা সীসাঢালা প্রাচীরের মতো। আল্লাহ তাআলা বলেন, তাদের অন্তরের মধ্যে মহব্বত এবং একতা সৃষ্টি করার জন্য গোটা পৃথিবী যদি আপনি খরচ করতেন, সবাইকে ঐক্যবদ্ধ করতে পারতেন না। আমি আল্লাহ তাআলা দয়া করে তাদের সবাইকে ঐক্যবদ্ধ করে দিয়েছি কোরআন প্রতিষ্ঠা করার জন্য। সুবহানাল্লাহ। কোরআন এবং তাওরাতের মধ্যে কত মিল! আল্লাহ তাআলা এই মিলগুলো আলোচনা করার পর এরপর এই সূরা ইসরার মধ্যে আলোচনা করবেন, তাহলে কেন বনু ইসরাঈলের পতন হলো। এই আয়াতটি মূলত নাজিল হয়েছে, সূরা ইসরা মূলত নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগির একবারে শেষ দিকে। কিছুদিন পর ইসলামের প্রথম রাষ্ট্র আল মদিনাতুল মুনাওয়ারা স্থাপিত হবে। মুসলমানরা এতদিন যাবৎ তাদের উপর যে কোরআন নাজিল হয়েছে মক্কার 13 বছরে, এই কোরআনের আলোকে এখন মদিনাতুল মুনাওয়ারা আলোকিত হবে। বিচার ফাইসালা সব হবে কোরআনের আলোকে। সে মদিনায় গিয়ে মুসলমানেরা যাতে করে আগের বনু ইসরাঈলের ভুলগুলো করে, বনু ইসরাঈলের যেরকম পতন হয়েছে মুসলমানদের যেন একই রকম পতন না হয়, এজন্য আল্লাহ তাআলা আলোচ্য আয়াতে সূরা ইসরায় বনু ইসরাঈল, আল্লাহ তাআলা বনু ইসরাঈলের ইতিহাস তুলে ধরেছেন। তাদেরকেও কিতাব দিয়েছিলাম এবং এই কিতাব তাদের জন্য হেদায়েত আমি করে বানিয়েছিলাম, কিন্তু তারা মানে না বিধায় তাদের পতন হয়েছে। তাদেরকে ধ্বংস করে দিয়েছে হে মুসলমানেরা, এখন সে জায়গায় আমি তোমাদেরকে বসিয়েছি। তোমরাও যদি তাদের মতো কোরআন ছেড়ে, কোরআন ত্যাগ করে, মন মস্তিষ্ক প্রসূত বিভিন্ন বিধান, মতবাদ এবং আইন ও কানুন দ্বারা তোমরা যদি তোমাদের দেশ পরিচালনা করো, সমাজ পরিবার পরিচালনা করো, তারা যেমন ধ্বংস হয়েছে তোমরাও তেমন ধ্বংস হবে। আল্লাহ তাআলা বলছেন, আমি মূসা আলাইহিস সালামকে শুধু তাওরাত দেই নাই, মূসা আলাইহিস সালামকে আমি রাষ্ট্রীয় ক্ষমতাও দিয়েছিলাম এই তাওরাত বাস্তবায়ন করার জন্য। ওয়া আতাইনা মূসা সুলতানাম মুবিনা, আমি মূসা আলাইহিস সালামকে স্পষ্ট সুলতান দিয়েছিলাম। সুলতান বলা হয় ক্ষমতাকে। ওমানের বাচ্চাকে এখনও সুলতান কাবুস বলা হয়, আরবিতে বাচ্চাকে মালিক বলা হয়, আবার সুলতান বলা হয়। সুলতান কাবুস মারা গিয়েছে, এখন যে বাচ্চা তাকেও সুলতান। বাচ্চার একাধিক আরবির মধ্যে একটি হচ্ছে সুলতান। আল্লাহ তাআলা বলেন, মূসা আলাইহিস সালামকে স্পষ্ট আমি সুলতান ক্ষমতা দিয়েছিলাম। কেন? নিজেকে প্রতিষ্ঠা করার জন্য না, বরং আমি তাওরাতের মধ্যে যে সকল বিধান বলে দিয়েছি সেটা প্রতিষ্ঠা করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিখাচ্ছেন, হে হাবিব, আপনি মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, আপনি দোয়া করেন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, মূসা আলাইহিস সালামকে যেরকম সুলতান মুবিনা দিয়েছেন তাওরাত প্রতিষ্ঠা করার জন্য, হে আল্লাহ আমাকে তুমি কোরআন দিয়েছো, কোরআন প্রতিষ্ঠা করার জন্য আমাকে সাহায্যকারী শক্তি দাও। সুবহানাল্লাহ।
এই সাহায্যকারী শক্তি ক্ষমতা যখন মুসলমানদের হাতে চলে আসে তখন চাঁদাবাজি বন্ধ হয়ে যায়, দুর্নীতি বন্ধ হয়ে যায়। কিন্তু চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর ইত্যাদি তারা চায় না যে সেই ক্ষমতায় মুসলমানরা আসুক, কারণ চাঁদাবাজি বন্ধ হলে ওই সকল দলের কর্মী পাওয়া যাবে না, দুর্নীতি বন্ধ হয়ে গেলে ওই সকল দলের নেতা পাওয়া যাবে না। এজন্য তারা সবসময় কোরআন প্রতিষ্ঠার বিরোধিতা করে। কিন্তু আল্লাহ তারা বলে দিয়েছেন, যেরকম বনু ইসরাঈলকে আমি তাওরাত দিয়েছিলাম, আমি তোমাদেরকে কি দিয়েছি? কোরআন। তাদেরকে যেরকম আমি তাওরাতের পাশাপাশি রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিলাম, তোমাদেরকেও এখন খুব কাছাকাছি তোমরা ক্ষমতা পাওয়ার, মদিনায় তোমরা যাবে, সেখানে ক্ষমতা পাবে। তারা যে সকল ভুল করেছিল তোমরা এগুলো করিও না। তাওরাত পেয়ে তারা কি ভুল করেছে? একটা ভুল হচ্ছে আল্লাহর বিধান বাদ দিয়ে তারা পরস্পর অনৈক্য, মতভেদ, মতানৈক্য, দলাদলিতে তারা ব্যস্ত হয়ে গেল। কাদা চোরাচুরি, ফতোয়া চোরাচুরি তাদের মধ্যে শুরু হয়ে গেল। কোরআন বলছে, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ফাখতুলিফা ফীহি, আমি আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে কিতাব দিলাম, কিন্তু কিতাব না মেনে ফাখতুলিফা ফীহি তারা ইখতিলাফ করা শুরু করলো। কি করা শুরু করলো? কাদা চোরাচুরি, ফতোয়া চোরাচুরি, একজন আরেকজনকে কাফির, ফাসিক, গুমরা বলা শুরু করলো। যেমন ইন্নামা জুইলাস সাবতু আলাল্লাযীনা ইখতালাফু ফীহি, আল্লাহ তাআলা বলেন ইহুদিদের উপর শনিবারের বিধানকে আমি চাপিয়ে দিয়েছি কারণ তারা পরস্পর মতানৈক্য করেছিল। আমাদের উপর যেরকম জুমার দিনটা সম্মানিত, তাদের উপর জুমার দিনটা সম্মানিত ছিল, কিন্তু তারা মতভেদ করে, কেউ বলল জুমা, কেউ বলল রবিবার, কেউ বলল সোমবার, আল্লাহ তাদেরকে শনিবার দিয়ে দিলেন। মূল দিন থেকে, সম্মানিত দিন থেকে তারা বঞ্চিত হয়েছে পরস্পর ইখতিলাফ করার কারণে। তাহলে আল্লাহ তাআলা তাদেরকে একটি বিধান বললেন, সেই বিধানটি না মেনে তারা পরস্পর কী করলো? বিচ্ছিন্ন হয়ে গেল। তাওরাত প্রতিষ্ঠা না করতে গিয়ে তারা তাওরাতের বিষয়ে অনৈক্য, দলাদলি করা শুরু করলো। এখন আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে আমি কোরআন দিয়েছি কেন? পরস্পর বিচ্ছিন্ন হওয়ার জন্য নয়। কোরআনের এক একটা মাসআলা নিয়ে দলাদলি করে মসজিদ আলাদা করা, মুসলমানদের মধ্যে ঘৃণা, বিদ্বেষ সৃষ্টি করার জন্য নয়, বরং এই বিধানগুলো বাস্তবায়ন করার জন্য। এই বিধানগুলোকেই দ্বীন বলা হয়। কোরআনের যত বিধান আছে এগুলোকে কি বলা হয়? দ্বীন বলা হয়। আল্লাহ তাআলা বলছেন এই দ্বীনটা আল্লাহ কেন দিয়েছেন? আন আকিমুদ্দীনা ওয়ালা তাতাফাররাকু ফীহি, এই দ্বীনটা এই জন্য দিয়েছি, কোরআনের বিধানগুলো এই জন্য দিয়েছি, পরস্পর দলাদলি করার জন্য নয়, বরং এই কোরআনটাকে বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। এখন কোরআনের বিধান প্রতিষ্ঠা করার চিন্তা বাদ দিয়ে, নামাজ প্রতিষ্ঠা করার চিন্তা বাদ দিয়ে আমরা নামাজ 8 রাকাত না 20 রাকাত, জোরে আমিন না আস্তে আমিন, হাত কোথায় বাঁধবো, তারপর ঈদের তাকবীর কয়টি, এই সকল ছোটোখাটো মাসআলা মাসাইল নিয়ে আমাদের মধ্যে এমনভাবে ঝগড়া শুরু হলো। এই ফাঁকে যারা কোরআন চায় না, সুন্নাহ চায় না, তাদেরকে আল্লাহ তাআলা আমাদের উপর চাপিয়ে দিয়েছেন। এই একই ভুল বনু ইসরাঈল করেছিল। ফাখতুলিফা ফীহি, তারা শাখা প্রশাখামূলক ছোটোখাটো বিষয় নিয়ে তারা এমনভাবে দলাদলি করা শুরু করলো, ফলে দেখা গেল তারা যে আসনে ছিল, সম্মানের জায়গায় ছিল, আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, গোটা বিশ্ববাসীর উপর আল্লাহ তাদেরকে সম্মানিত করেছিলেন, ওই সম্মানের আসন থেকে তাদেরকে আল্লাহ বহিষ্কার করে কুনতুম খায়রা উম্মাহ, এখন আমাদেরকে আল্লাহ তারা শ্রেষ্ঠ উম্মত বানিয়ে সেই আসনে আমাদেরকে আল্লাহ তারা বসিয়ে দিলেন। তাই কাজী নজরুল ইসলাম বলছেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি, ফিকহ ফতোয়া চষে। তিনি এটা বুঝাতে চাচ্ছেন যে তালাকের মাসাইলগুলো কিতাবে লেখা আছে, এগুলো নিয়ে এখন কাদা চোরাচুরি করার সময় নয়। তারাওয়াহের নামাজ 8 রাকাত না 20 রাকাত, এগুলো সব কিতাবে লেখা আছে। আস্তে আমিন না জোরে আমিন, এগুলো সব কিতাবে, এগুলো দারুল ইফতা এবং মাদ্রাসাগুলোতে আলোচনা হবে। সাধারণ মানুষের সামনে এগুলো বলে বলে মানুষকে বিচ্ছিন্ন করার সময় নয়। এখন সময় হচ্ছে সবাইকে ঐক্যবদ্ধ করে কিতাবের মধ্যে যেটা নোট করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে, ওইগুলো কিভাবে চালু করা যায়। কারণ বিচারের জায়গায় এখনও আমাদের দেশে ব্রিটিশ ল চলে। ওই ব্রিটিশ লটা সরিয়ে কোরআনের লটা, কোরআনের আইন কীভাবে বাস্তবায়ন করা যায়, ওই চিন্তাটা আমাদের করতে হবে। এবং এই জন্যই মূলত আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আর যতদিন পর্যন্ত অনুইসলামিক এই সকল ল আইন সরিয়ে আমরা কোরআনকে বসাতে পারি নাই, আমরা খাঁটি ইমানদারি হতে পারবো না।
فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما আল্লাহ তাআলা বলেন, হে নবী, তোমার রবের শপথ, তারা কখনো ঈমানদার হতে পারবে না, মুসলমান দাবি করার পরেও তারা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের যাবতীয় প্রত্যেকটা সমস্যার সমাধানের জন্য তারা একমাত্র হে নবী তোমাকে তারা বিচারক হিসাবে, ফয়সালাকারী হিসাবে না মানবে। একমাত্র বিচার মানতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তার উপর যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআন এবং সুন্নাহ। কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যতক্ষণ পর্যন্ত একজন মুসলিম তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এই রঙে না রাঙাতে পারবে, সে খাঁটি ঈমানদারি হতে পারবে না। এটি হচ্ছে মূল উদ্দেশ্য কোরআন নাজিল করার। এই মূল উদ্দেশ্যটি বাদ দিয়ে এখন আমরা ছোটোখাটো বিষয় নিয়ে আমাদের মধ্যে ঝগড়া ফাসাদ লেগেই থাকে এবং এক শ্রেণীর মানুষ এগুলো বর্তমানে ফেসবুকের কারণে, ইউটিউবের কারণে এগুলো লাগিয়ে দেয় আমাদের মধ্যে এবং এই ইখতিলাফি মাসাইলগুলো, ফিতনার এই মাসাইলগুলো দেখা যায় পরস্পর মুসলমানদের মধ্যে শেয়ার কমেন্ট করে করে আরও ঘৃণা সৃষ্টি করা হয়। অথচ কোরআনকে আল্লাহ নাজিল করেছেন এই উদ্দেশ্যে নয়, বরং কোরআনটা কীভাবে বাস্তবায়ন করা যায়। বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন, আমি তোমাদেরকে তাওরাত কেন দিয়েছি, আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, যাতে করে এই তাওরাতটা তোমরা বাস্তবায়ন করে আমি আল্লাহ তাআলার সার্বভৌমত্ব তোমরা প্রতিষ্ঠা করো। লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, এই পৃথিবীতে যেন আমি আল্লাহ তাআলা ছাড়া আর কারো বিধান না চলে, একমাত্র আমি অভিভাবক। বিশ্বস্ততা, বিশ্বাসযোগ্যতা, ভরসা, ভিত্তিস্বরূপ যার উপর নির্ভর করা হয় তাকে ওয়াকিল, অভিভাবক বলা হয়। নিজের যাবতীয় বিষয়ে যার হাতে সুপুর্দ করে দেয়া হয়, পথ নির্দেশনা, সাহায্য লাভ করার জন্য যার দিকে রুজু করা হয় তাকে ওয়াকিল বলা হয়। এক কথায় মুসলমানরা শুধু আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবে, শুধু আল্লাহর দাসত্ব করবে, শুধু আল্লাহর ইবাদত করবে, বিপদে আপদে মুসিবতে সমস্যায় যখন জর্জরিত হবে তখন শুধু আল্লাহর বিধানের দিকে ফিরে আসবে। এই জন্য আমি আল্লাহ তাআলা তাদেরকে তাওরাত দিয়েছিলাম আর তোমাদেরকে কোরআন দিয়েছি। আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, এটি ছিল যুগে যুগে কিতাব নাজিল করার মূল উদ্দেশ্য, যে একমাত্র ওয়াকিল, অভিভাবক, আইনদাতা, বিধানদাতা আল্লাহ তাআলা হবেন। আর মুসলমানরা যখন কোনো একটা সমস্যায় পড়লে আল্লাহর বিধানের দিকে ফিরে আসবে, আল্লাহ বলেন আল্লাহর বিধানের মধ্যে অবশ্যই এই সমস্যার সমাধান আছে। আল্লাহই যথেষ্ট, আল্লাহর বিধানই যথেষ্ট। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরিহি, এমন কি হতে পারে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে এই মানুষের ওয়াকিল, অভিভাবক আল্লাহ হতে পারলেন না? আল্লাহ মানুষকে রাস্তা দেখান নাই, আল্লাহ মানুষকে তার জীবন পরিচালনা করার আইন ও কানুন দেখান নাই? এমন কি হতে পারে? এমন তো হতে পারে না। আল্লাহ তাআলা পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, আসমান জমিন সব সৃষ্টি করেছেন। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা, আল্লাহ তাআলাকে অভিভাবক হিসাবে গ্রহণ করো, কারণ তিনি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আসমান জমিন সব কিছুর তিনি স্রষ্টা। তার আইন ও কানুন দ্বারা তুমি জীবন পরিচালনা করো, দেখবে অবশ্যই তুমি শান্তি পাবে। সুবহানাল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু আলাইহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, যার উপর তাওয়াক্কুল করা হয় তাকে ওয়াকিল বলা হয়। আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, সেই ওয়াকিল আল্লাহ তাআলা বলেন বিচার শুধু আল্লাহর চলবে, হুকুম শুধু আল্লাহর চলবে, অর্ডার শুধু, নির্দেশ শুধু আল্লাহর চলবে। তার নির্দেশ অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে, তার উপর যারা ভরসা করবে তারাই কামিয়াব হবে। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চায় না, যারা আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চায়, তাদেরকে ডিস্টার্ব করে, তাদের পথে বাধা সৃষ্টি করে, আল্লাহ তাআলা বলেন তোমরা যদি আল্লাহকে ওয়াকিল হিসাবে, অভিভাবক হিসাবে গ্রহণ করো, জিন্নাত এবং ইনসান যে সকল শয়তান আছে তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি কোরআন বাস্তবায়ন করার জন্য মেহনত করতেন। মজলিসে কিছু মুনাফিক থাকতো, সামনে তারা বলতো আমরা আপনার সাথে আছি, কিন্তু পিছনে পিছনে কোরআনকে মুছে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করত। আল্লাহ তাআলা বলেন হে হাবিব, আপনি যেহেতু আমার কালাম, আমার বিধান বাস্তবায়নের জন্য দাঁড়িয়েছেন, আপনাকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ তাআলার।
ওয়ায়াকুলুনা তাআহ, মুনাফিকরা বলে আমরা মানবো, আমরা ইসলাম চাই, ঠিক এভাবে মাহফিলে তারা ঠিক বলতো। ফাইযা বারাজু মিন ইনদিকা বায়াতা তাইফাতুম মিনহুম গায়রাল্লাযী তাকুল ওয়াল্লাহু ইয়াকতুবু মা ইউবাইয়িতুন ফাআরিদ আনহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। যারা মুনাফিকি করে, ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না, শুধু সুবিধার জন্য, নিজের স্বার্থের জন্য মাঝে মধ্যে ইসলামপন্থীদের সাথে আছে, এটা বোঝাতে চায়, আল্লাহ তাআলা বলেন তাদের ষড়যন্ত্রের আপনি চিন্তা করবেন না, এটা নিয়ে আপনি টেনশনে পড়বেন না, বরং তাদের বিষয়টা আমি আল্লাহ তাআলার উপর আপনি ছেড়ে দেন। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করেন, অভিভাবক হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট। সুবহানাল্লাহ। যারা আল্লাহর হুকুম নিয়ে দাঁড়িয়েছে, আল্লাহ তাআলা যেরকম বনী ইসরাঈলকে তাওরাত দিয়েছেন, আমাদেরকে কোরআন দিয়েছেন, আমরা কোরআন বাস্তবায়ন করে বনী ইসরাঈলের মতো লাঞ্ছিত নয় বরং সম্মানিত হতে চাই। আল্লাহ তাআলা বলেন তাদের স্লোগান হচ্ছে আমরা শুধু আল্লাহর উপর ভরসা করব, যত বিপদ আপদ মুসিবত ঝড় তুফান আসুক না কেন আমরা এই পথে টিকে। وما لنا ألا نتوكل على الله وقد هدانا سبلنا ولنصبرن على ما آذيتمونا وعلى الله فليتوكل المتوكلون। কিন্তু বনী ইসরাঈল ভুল করেছিল, তাদেরকে আল্লাহ তাওরাত দিয়েছেন, তারা তাওরাত প্রতিষ্ঠা করে নাই, বরং তাওরাতের যে সকল অংশ তাদের ভালো লাগতো সেগুলো তারা গ্রহণ করত, তাওরাতের যে সকল অংশ তাদের ভালো লাগতো না এগুলো তারা ছেড়ে দিত। এমনকি যে সকল নবীরা এসে তাদেরকে সেই তাওরাতের সত্য কথা বলতেন তারা তাদেরকে মিথ্যা বলতো, প্রয়োজনে হত্যা করে ফেলতো। নাউযুবিল্লাহ। কারণ যে দুর্নীতিবাজ, দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ তার সামনে ভালো লাগবে না, যে চোর ডাকাত তার সামনে চুরি ডাকাতির বিরুদ্ধে ওয়াজ কোরআন থেকে তার ভালো লাগবে না। যারা মানুষের হক আত্মসাৎ করে, মানুষের জনগণের মাল খেতে থাকে, তার সামনে যদি দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে ওয়াজ করেন তখন ইশারায় কথা বললে সে মনে করবে এই ওয়াজ বোধহয় আমার বিরুদ্ধে বলা হচ্ছে নাকি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বা'দিহি বির-রুসুল। মুসা আলাইহিস সালামকে আমি কিতাব দিয়েছি, শুধু মুসাকে নয়, মুসা আলাইহিস সালামের পর আরও অনেক রাসূলকে পাঠিয়েছি, যেমন ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইয়িনাতি ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। আমি ঈসা আলাইহিস সালামকে স্পষ্ট প্রমাণাদি সহ আমি তাকে পাঠিয়েছি এবং জিবরিল আলাইহিস সালাম দ্বারা আমি তাকে সাহায্য করেছি। কিন্তু বনী ইসরাঈল কি করলো? আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইসতাকবারতুম ফাফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। হে বনী ইসরাঈল, তোমাদের নিকট যখন কোনো ওয়াইদ আসতো, নবী আসতো, রাসূল আসতো, তখন তোমরা কাউকে মিথ্যা বলতে, কাউকে তোমরা হত্যা করে ফেলতে। এই কাজটা কারা করেছিল? বনী ইসরাঈল। এই ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে কেন বলেছেন? আপনাকে কাতারে আপনার কফিল আনলো, আনার পর অফিস আপনাকে বসালো, তারপর আপনাকে বলছে শোনো তোমার আগে এই চেয়ারে আরেকজন অফিসার ছিল, তাকে আমি ঘর দিয়েছিলাম, গাড়ি দিয়েছিলাম এবং 8 ঘন্টার ডিউটির বিনিময়ে তাকে আমি 10,000 রিয়াল বা 5,000 রিয়াল আমি তাকে বেতন দিয়েছিলাম, কিন্তু সে এই ভুল করেছে, এই জন্য সে চলে গেছে। আমি তাকে দেশ থেকে, কাতার থেকে আমি তাকে দেশে পাঠিয়ে দিয়েছি। এতটুকু আপনার কফিল যদি আপনাকে বলে, এটার দ্বারা উদ্দেশ্য কি আপনার ওই আগের লোকের কাহিনী শুনে হাসবেন, কাঁদবেন, না ওখান থেকে শিক্ষা নেবেন? ওই আগের লোকের গীবত করা, নিন্দা করা উদ্দেশ্য নয়, বরং এই ঘটনা বলে আপনাকে সাবধান করা, তাকে সরিয়ে এখন তোমাকে চেয়ারে বসিয়েছি, একই ভুল তুমি করলে তুমি কিন্তু তার পিছনে পিছনে দেশে চলে যেতে। বনী ইসরাঈলের কথা আল্লাহ তাআলা এই জন্য বলেছেন আমি তাদেরকে তাওরাত দিয়েছিলাম, নবী পাঠিয়েছিলাম, নবী যখন তাদের সামনে ওয়াজ করতেন কাউকে তারা হত্যা করত, কাউকে তারা মিথ্যা প্রতিপন্ন করত। কারণ ওই নবী এসে যখন সুদের বিরুদ্ধে কথা বলতেন, যে সুদখোর সে দাঁড়িয়ে বলতো আপনি আমার কথা কেন বলেন, যে ঘুষের বিরুদ্ধে কথা বললে সে বলতো আপনি বোধহয় আমার কথা বোধহয় কেউ আপনাকে বলেছে যে আমি ঘুষ নেই নাকি, অথচ নবীকে তো কেউ কিছু বলে নাই। সে টেনে নিজের ওপর নিয়ে আসে। ঘুষখোর সম্পর্কে, সুদখোর সম্পর্কে ইসলাম কথা বলেছে, কোনো ব্যক্তি বিশেষ নিয়ে ইসলাম কথা বলতে নিষেধ করেছে। তাই বলে কি
যারা ইসলামের দায়ী তারা সত্য কথা ছেড়ে দিবে যে জনগণের মধ্যে কিছু সুদখোর আছে, দুর্নীতিবাজ আছে, চাঁদাবাজ আছে, এজন্য কি আমরা সত্য কথা ছেড়ে দিব? আমরা কি দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে কথা ছেড়ে দিব? আমরা জেনারেল কথা বলতেই থাকবো। আপনার করণীয় হচ্ছে আপনাকে দুর্নীতি এবং চাঁদাবাজি এবং মিথ্যা এবং জুলুম, অত্যাচার, নিষ্পেষণ এবং সুদ, ঘুষ এই রাস্তা আপনাকে পরিহার করতে হবে। যারা দায়ী আল্লাহ তাদেরকে তাদের দাওয়াত পরিহার করতে বলা যাবে না। এখন বনু ইসরাইল পৃথিবী থেকে চলে গেল, সেই জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আমরা হচ্ছে বনু ইসরাইলের পরে এই পৃথিবীতে এসেছি তাদের খলিফা। আল্লাহর পদ্ধতি হচ্ছে এক জাতিকে পাঠান, তাদেরকে কিছু সময় দেন, তারপর তারা চলে যায়, তাদের খলিফা তাদের পরে আল্লাহ তাআলা আরেক দলকে পৃথিবীতে পাঠান। যেমন প্রথমে এসেছিলেন নূহ আলাইহিস সালাম কওমে নূহের নিকট, যখন তারা ধ্বংস হয়ে গেল হুদ আলাইহিস সালাম আদ জাতিকে বলছেন ওয়াযকুরু ইয জাআলাকুম খুলাফাআ মিন বা'দি কওমি নূহ, হে আমার জাতি স্মরণ করো এই চারে তোমাদের আগে কিন্তু কওমে নূহ ছিল, তারা ধ্বংস হয়েছে। এখন আল্লাহ তাআলা তোমাদের নিকট আমি হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছেন, এখন আমার কথা অনুযায়ী তোমরা জীবন যাপন করো। মানে নাই, ধ্বংস হয়ে গেল। এরপর আসলেন সালেহ আলাইহিস সালাম সামুদের নিকট, এসে বললেন ওয়াযকুরু ইয জাআলাকুম খুলাফাআ মিন বা'দি আদ, হে আমার জাতি শুনো, এখানে এই আসনে এই এলাকায় এক সময় আদ জাতি ছিল, তারা ধ্বংস হয়েছে, এখন তোমরা এসেছো, আমার কথা মানো। মানে নাই। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া। হে দাউদ, আমি আপনাকে এই জমিনে আমার খলিফা বানিয়েছি। কেন? আপনার উপর আমি যে কিতাব দিয়েছি এই কিতাবের আলোকে বিচার ফয়সালা করার জন্য। অতএব এই জাবুরের আলোকে আপনি বিচার ফয়সালা করুন নিজের মন মতো, ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, নিজের হাওয়া মনের আপনি অনুসরণ করবেন না। তিনি আল্লাহর হুকুম মেনেছিলেন। তারপর আসলে বনু ইসরাইল। বনু ইসরাইলকে তাদের নবী মূসা আলাইহিস সালাম বলছেন আসা রাব্বুকুম আন ইউহলিকা আদুওয়াকুম ওয়া ইস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানযুরা কাইফা তা'মালুন। অতি শীঘ্রই ফিরআউনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়ে তাদের খলিফা তোমাদেরকে বানাবেন, তাদের ক্ষমতাটি তোমাদের হাতে দিবেন। এটা দেখার জন্য তোমরা এখন ক্ষমতা পেয়ে, যৌবন পেয়ে, জীবন পেয়ে, সময় পেয়ে, সুযোগ পেয়ে, অবকাশ পেয়ে এখন তোমরা কি করো? কিছু কাজের জন্য তোমাদেরকে দেয়া হবে, পরীক্ষার জন্য। তারা পাশ করে নাই, বনু ইসরাইলকে আল্লাহ ধ্বংস করেছেন। এখন আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু وجاءتهم رسلهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين। আর নিশ্চয় তোমাদের আগে এক দুই নয়, আল কুরুন অনেক সম্প্রদায় জাতিকে আমি তোমাদের আগে ধ্বংস করেছি। লাম্মা যালামু যখন তারা দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, তাদের পতন হয়েছে, তাদেরকে ধ্বংস করেছি, তাদেরকে আমি উচ্ছেদ করেছি। অথচ তাদের নিকট ওয়াজাআহুমুল বাইয়িনাত, তাদের সামনে স্পষ্ট প্রমাণাদি এসেছিল, তারা ধ্বংস হয়েছে। সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি মিন বা'দিহিম লিনানযুরা কাইফা তা'মালুন। তাদেরকে উচ্ছেদ করে, তাদেরকে সরিয়ে দিয়ে এখন তোমাদেরকে তাদের জায়গায় বসিয়েছি, এখন তাদের উপর তোমাদেরকে সুযোগ দিয়েছি। এটা দেখার জন্য এখন তোমরা কি করো এটাও স্মরণ রাখো, তোমরা চিরকাল এই সুযোগটা পাবে না, কিছুকালের জন্য সুযোগটা দিয়েছি দেখার জন্য তোমরা আমার কোরআনের আলোকে, সুন্নাহের আলোকে জীবন যাপন করো না বিরুদ্ধাচরণ করো। সম্মানিত ভাইরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম বুঝলাম সেটি হচ্ছে আলোচ্য আয়াতে সূরা বনু ইসরাইলের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বনু ইসরাইলের সংক্ষিপ্ত একটি ইতিহাস তুলে ধরেছেন যে আমি তাদেরকে কিতাব দিয়েছিলাম এবং বনু ইসরাইলের জন্য কিতাবটা হিদায়াত করে বানিয়েছিলাম, এই জন্য যাতে করে এই কিতাবের আলোকে তারা জীবন পরিচালনা করে, শুধু আল্লাহকে অভিভাবক হিসাবে তারা গ্রহণ করে। এটা বলে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বলতে চান তারা মানে নাই, ধ্বংস হয়েছে। এখন তোমাদেরকে আমি কোরআন এবং সুন্নাহ দিয়েছি, এই কোরআন সুন্নাহ অনুযায়ী তোমরা জীবন যাপন করো, অন্যথায় তারা যেমন হালাক হয়েছে, বনু ইসরাইল যেমন হালাক হয়েছে তোমরাও হালাক হবে। সম্মানিত ভাইরা, অতএব কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে সকল আহকাম বলে দিয়েছেন, মাসাইল বলে দিয়েছেন, যে সকল বিধান বলে দিয়েছেন এগুলো আমাদেরকে জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে এবং সে অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে, আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আমাদের সবাইকে কোরআন ও
সুন্নাহ ভালো করে জানার তৌফিক দান করুন, ভালো করে বুঝার তৌফিক দান করুন, সহি বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করার আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যারা পেরেশান, যার যে পেরেশানি রয়েছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন, যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন, যার যে নেক মাকাসিদ আছে, নেক ইচ্ছাগুলো আল্লাহ তাআলা পূরণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলোর মশাল কলবে জেলে দাও, আল হাদিসের সুবাস আমার জীবনে জড়াও, আল কোরআনের আলোর মশাল